হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেকেই ভালো আছো, আবার অনেকে ভালো নেই। কেন বললাম ভালো নেই? তার কারণ হচ্ছে সামনে তোমাদের পরীক্ষা। আর এই সামনে পরীক্ষা তোমাদের হচ্ছে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026। আজকে তোমরা জানো এই চ্যানেলে তোমাদের সাজেশন আসে। আজকে বহু প্রতীক্ষিত যেই সাজেশনটি নিয়ে এসেছি সেটা হচ্ছে ক্লাস 9-এর গণিত বিষয়ের সাজেশন। তো ক্লাস 9-এ গণিত বিষয়ে যে সমস্ত অধ্যায়ভিত্তিক যে সমস্ত প্রশ্ন তোমাদেরকে বলবো সেই সমস্ত প্রশ্নগুলো তোমরা দাগিয়ে নেবে এবং কিছু কিছু উদাহরণ থাকবে, কিছু কিছু উপপাদ্য থাকবে, প্রয়োগ থাকবে, সেই জিনিসগুলো তোমরা ভালো করে দেখে যাবে। তো প্রথমত বলে রাখি, অঙ্কের কোনো সেরকম হাতে ধরা সাজেশন হয় না, তবুও এই সমস্ত প্রশ্নগুলো তোমরা দেখে গেলে এর মধ্যে থেকে অনেক কমন তোমরা পাবে, এইটুকুনি আমি সিওরিটি দিচ্ছি। তো আজকে তোমাদের যেই সমস্ত পেজ নাম্বার ধরে ধরে আমি যেগুলো বলবো, দাগ নাম্বার ধরে ধরে যেগুলো বলবো সেগুলো তোমরা দেখে যাও এবং সবথেকে বড় কথা তোমরা অঙ্কগুলোকে প্র্যাকটিস করে যাও, কারণ আমি আগেও বলেছি যে অঙ্ক জিনিসটা প্র্যাকটিসের বিষয়। তো চলো বেশি কথা না বলে শুরু করি। অঙ্কের তোমাদের যে যার অঙ্ক বইটা বার করো। প্রথমে অঙ্ক বইটা বার করে যেই পেজগুলো বলবো সেই পেজগুলো খুলে খুলে শুধু সেইগুলো দাগিয়ে নেবে এবং সেইগুলোই খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে। পেজ নাম্বার 3 প্রথমে বার করো। পেজ নাম্বার 3-এ দেখো রয়েছে মূলদ সংখ্যা কাকে বলে। তাহলে মূলদ সংখ্যা কাকে বলে এই বিষয়টা আমরা সবাই জানি যে সমস্ত সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় এবং কিউ এর মান নট ইজ ইকুয়াল টু 0 হবে, কিউ নট ইজ ইকুয়াল টু 0 হবে, তাদেরকে মূলদ সংখ্যা বলা হবে। তাহলে মূলদ সংখ্যা কাকে বলা হয় সেই জিনিসটা তোমরা ভালো করে দেখবে। পেজ নাম্বার 3-এ দেখো আরেকটা রয়েছে -5কে কি আমরা মূলদ সংখ্যার আয়তায় ফেলতে পারি বা মূলদ সংখ্যাকে বলা যেতে পারে -5কে। তো -5কেও মূলদ সংখ্যা বলা যাবে, কারণ -5/1 আকারে আমরা প্রকাশ করতে পারবো, সেহেতু -5ও মূলদ সংখ্যা। যাই হোক, এরপরে পেজ নাম্বার 6-এ তোমরা দেখো বেশ কয়েকটা উদাহরণ দেওয়া আছে। পেজ নাম্বার 6 দেখো 19-এর উদাহরণ, 20-এর উদাহরণ আর 21-এর উদাহরণ। এই 3টে উদাহরণ তোমরা একটু ভালো করে দেখে যেও। কোষে দেখি 1.1 যদি চলে আসি আমরা, তাহলে কোষে দেখি 1.1-এর থেকে 3-এর আমরা 3 আর 6 দাগটা খুব ভালো করে দেখব। 3-এর 3, 6 দাগটা ভালো করে দেখব। এছাড়া আমরা যেইগুলো দেখব সেগুলো হচ্ছে নর্মালি 4, 5, 6 এবং 7। এইগুলো দেখলেই কিন্তু হবে কোষে দেখি 1.1-এর থেকে। কোষে দেখি 1.2 থেকে আমরা কি দেখব? দেখো কোষে দেখি 1.2 থেকে আমরা 1-এর মোটামুটি সবগুলোই দেখব, কারণ এগুলো এমসিকিউ আকারে বা শর্ট কোয়েশ্চেন আকারে আসতে পারে। এছাড়া আমরা 4 এবং 5 দাগের যে সমস্ত অঙ্কগুলো আছে, 4 ও 5 দাগের অঙ্কগুলো কিন্তু খুব ভালো, যেমন √5 এবং √3। কিছু কিছু স্কুলে আবার √7ও দিয়ে দিতে পারে, কিছু কিছু স্কুলে √6ও দিতে পারে, কিন্তু ম্যাক্সিমাম স্কুলে কিন্তু √5 এবং √3-এর মধ্যেই সীমাবদ্ধ রাখে। তো এই √5 এবং √3টা তোমরা খুব ভালো করে দেখতে পারো। এছাড়া চলে আসবো এবার আমরা পেজ নাম্বার 16। তো 16 পেজে দেখো উদাহরণের 43 দাগের অঙ্কটা আছে, ওটা খুব ভালো করে দেখবে, এবং পেজ নাম্বার 17-র উদাহরণের 45 দাগের অঙ্কটা তোমরা একটু ভালো করে দেখে যেও। এরপরে যদি আমরা আসি কোষে দেখি 1.3-এ, সেই ক্ষেত্রে আমরা কি দেখব? কোষে দেখি 1.3-এর 5, 6, 8 এবং 11 এই 4টে অঙ্ক আমি সাজেস্ট করব। তোমরা এই 4টে অঙ্ক ভালো করে দেখে যাবে, 5, 6, 8 এবং 11। এর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ সহকারে তোমরা 5 আর 8টা খুব ভালো করে দেখতে পারো। চলে আসো পেজ নাম্বার 25-এ। পেজ নাম্বার 25-এ দেখো উদাহরণের 26 এবং 27 দাগটা দেওয়া আছে, এই দুটো তোমরা ভালো করে একটু দেখবে। এছাড়া পেজ নাম্বার 26-এ উদাহরণের 29 দাগ, এটা তোমরা একটু দেখে যাবে। এবার যদি চলে আসি কোষে দেখি 2-তে, তাহলে কোষে দেখি 2-তে দেখো এখানে বিভিন্ন রকম অঙ্ক তোমাদের আসে। তো কোষে দেখি 2-এর থেকে আমরা দেখব 2 দাগের 3, 5 এবং 7। আবারও বলছি, কোষে দেখি 2-এর 2 দাগের 3, 5 এবং 7। 3 দাগের দেখব 2 আর 3 এবং 4 দাগের দেখব 3 আর 4। এছাড়া 5, 7 এবং 8 এই অঙ্কগুলো ভালো করে দেখব। 9 দাগের থেকে যদি কিছু দেখতে হয় তাহলে আমি 3, 5 এবং 7টাকে রেকমেন্ড করব। এবার একটা অধ্যায় থেকে এতগুলো প্রশ্ন দেখা তো একটু চাপের, আমি বুঝতে পারছি অনেকের ক্ষেত্রেই যারা অঙ্ক কাঁচা আছো তাদের একটু সমস্যা হতেই পারে, কিন্তু এইখান থেকে হাতে গোনা কয়েকটা যদি আমি দেখতে বলি, তাহলে 2 দাগটা ছেড়ে যদি দিই আমি, আবার 3 দাগটাও যদি ছেড়ে আমি দিই, তাহলে 4 দাগের 3 আর 4টা এই দুটোর মধ্যে তোমরা একটা দেখতে পারো, এবং 5, 6, 7 এই 3টের মধ্যে তোমরা একটু ভালো করে দেখে যেতে পারো অল্টারনেটিভ হিসেবে। এবং 9 দাগের থেকে 5 এবং 7টা দেখে গেলেই আশা করি তোমাদের এর মধ্যেই কমন বিষয়টা থাকবে।
কষে দেখি 3.1-এ যদি আমি আসি তাহলে মাত্র দুটো অঙ্ক আমি দেব 3.1-এর থেকে 5 এবং 7-এর দাগ। কষে দেখি 3.2-এ যদি আমি আসি তাহলে এখানে বেশ কিছু অঙ্ক আছে, যেমন দেখো 7-এর থেকে 7 আর 8 দাগের থেকে বলছি আমি, কারণ ওই দুটো দাগে ইম্পর্টেন্ট বেশি। 7 আর 8-এর থেকে তুমি 7-এর 3 আর 7-এর 4 তোমরা দেখতে পারো, এবং 8-এর থেকে 1, 3 আর 4 দেখতে পারো। এছাড়া 10 আর 12 দাগটা তোমরা দেখে যেতে পারো। কষে দেখি 4, কষে দেখি 4-এ এই ক্ষেত্রে 4, 6, 7, 8, আবারও বলছি কষে দেখি 4-এর 4, 6, 7, 8, 11, 13, 14 কটা দিলাম না 7টা দিলাম। কি কি? 4, 6, 7, 8, 11, 13, 14 এই কটা অঙ্ক তোমাদের দেখে গেলে কষে দেখি 4-এর থেকে মিটে যাবে। এরপর আমরা চলে আসি পেজ নাম্বার 54। দেখো পেজ নাম্বার 54-তে তোমাদের 9 দাগের একটা উদাহরণ দেওয়া আছে, এটা একটু ভালো করে তোমরা দেখে যাবে। কষে দেখি 5.3-এর কথা যদি তোমরা আমাকে বলো তাহলে সেখানে আমি বলতে পারি যে 4 দাগের ক্ষেত্রে তোমরা 1, 5, 6, 8, 10, 13, 14 একটু বেশি আছে, এই কটার মধ্যে করে গেলেই তোমাদের হবে। আবারও বলি কষে দেখি 5-এর 3, এই কষে দেখি 5-এর 3-এর থেকে 4 দাগের 1, 5, 6, 8, 10, 13, 14 কষে দেখি 5.4 যদি আমি আসি তাহলে সেক্ষেত্রে 3-এর বি আর ডি আমি দেখতে বলবো, এবং 5-এর ক্ষেত্রে 5 দাগের ক্ষেত্রে আমি বলছি 3, 5, 8, 9, 10 3, 5, 8, 9, 10 এই কটা দেখলেই হবে। কষে দেখি 5.5-এ আসতে গেলে 4 দাগের বি আর ডি দেখতে বলবো, এবং 5 দাগের 3, 5, 6, 8 এই কটা দেখলেই কষে দেখি 5.5 থেকে হচ্ছে। কষে দেখি 5.6 যদি আমি বলি তাহলে মাত্র 6টা অঙ্ক, যেমন 2, 5, 8, 10, 12, 13 2, 5, 8, 10, 12, 13 কষে দেখি 5.6 থেকে। কষে দেখি 5.7 থেকে তোমাদের জন্য থাকছে 3, 9, 3, 6টাও তোমরা দেখবে 3, 6, 9, 15, 16, 17 এরপরে আসছে আমাদের উপপাদ্য। একটা বিভৎস একটা চাওয়া থাকে যে উপপাদ্য কি কমন আসবে? আমি বলি হ্যাঁ, উপপাদ্যও কমন আসবে। তোমাদের টোটাল বইতে প্রথম সামেটিভের ক্ষেত্রে 5টা থেকে 6টা উপপাদ্য আছে, সেইখান থেকে আমি মাত্র 4টি উপপাদ্য তোমাদেরকে বলে দিচ্ছি। সেই 4টে উপপাদ্য থেকে কি কি উপপাদ্য আসতে পারে। দেখো পেজ নাম্বার 77 বের করো, উপপাদ্য 15 খুব ভালো করে দাগিয়ে রাখো। আচ্ছা, এরপর আমরা বের করব পেজ নাম্বার 83। পেজ নাম্বার 83 পেজের উপপাদ্য নাম্বার 16, এটা তোমরা ভালো করে দেখতে পারো। পেজ নাম্বার 86-র উপপাদ্য নাম্বার 17 এবং পেজ নাম্বার 87-র উপপাদ্য নাম্বার 18। তাহলে কটা উপপাদ্য দিলাম? 15, 16, 17, 18 অর্থাৎ 77, 83, 86, 87 এই কটা পেজের উপপাদ্য 15, উপপাদ্য 16, উপপাদ্য 17 এবং উপপাদ্য 18। এছাড়া যদি বিকল্প উপপাদ্য তোমরা কিছু দেখে যেতে চাও তাহলে বলবো পেজ নাম্বার 77-এর প্রয়োগের 2। এই গেল তোমাদের উপপাদ্যের টোটালটা। এই 4টের মধ্যে তোমরা একটা কমন পাবেই, এটা আমি শিওর এবং অ্যাশিওর দুটোই করলাম। আচ্ছা, কেডি 6 যদি আসি আমি তাহলে কেডি 6-এর থেকে 6, 8, 9 আর 12 এই 4টে অঙ্ক দেখতে বলবো। এছাড়া আমরা কষে দেখি 7.1-এর থেকে 4-এর 1 আর 6 এবং 7.2-এর থেকে 1-এর মোটামুটি সবগুলো দেখতে পারলেই হয় ভালো, বা 1-এরটা তোমরা ভালো করে দেখবে, 7.2-এর 1-এরটা ভালো করে দেখবে। 2-এর ক্ষেত্রে সবগুলো দেখলে হয় ভালো, তবুও যদি একটু কম দেখতে হয় সেই ক্ষেত্রে 2 আর 4 আমি বলবো ভালো করে দেখতে। আর 7.2-এর 4 দাগের থেকে 3, 5 এবং 6 এই কটা অঙ্ক তোমরা ভালো করে দেখে যেও। আচ্ছা, পরের অধ্যায় তোমাদের 7.3। এই 7.3-এর অধ্যায় থেকে তোমরা 7, 8 এবং 9 এই 3টে অঙ্ক দেখে যাবে খুব ভালো করে। পেজ নাম্বার 109 বের করে ফেলো তোমরা সবাই। পেজ নাম্বার 109-এর দুটো উদাহরণ আছে 56 এবং 57। এই উদাহরণ দুটো তোমরা কিন্তু একটু ভালো করে খেয়াল করবে। এরপরে আসছি তোমাদের কষে দেখি 7.4। এই 7.4-এর থেকে যে অঙ্কগুলো তোমাদেরকে করতে বলবো 4 দাগের 2, 3 এবং 4 করবে ভালো করে। এছাড়া 5, 6, 8 এবং 10 এইগুলো তোমরা একটু ভালো করে দেখে যাবে।
কোষে দেখি 8.1 যদি আমি বলি সেক্ষেত্রে বলবো 3, 4, 5, 7, 9, 3, 4, 5, 7, 9 তোমাদের খুব ভালো, এইগুলো তোমরা দেখে যাবে। কোষে দেখি 8.2 এর থেকে বললে 2, 5, 9, 12, 14। কোষে দেখি 8.2, 2, 5, 9, 12, 14। কোষে দেখি 8.3 এর ক্ষেত্রে 5, 7, 9 এবং 10। কোষে দেখি 8.4 এর ক্ষেত্রে 3, 9 এবং 10। কোষে দেখি 5.5 এর ক্ষেত্রে 1, 3, 5, 7, 8, 9। এই গেল তোমাদের ওভারঅল অঙ্কের সাজেশান। এছাড়া অঙ্কের তো সাজেশান হলো, কিন্তু অঙ্কের শর্টের ক্ষেত্রে অনেকেই তোমরা আছো যারা অঙ্কের এমসিকিউ এসিকিউতে পিছিয়ে পড়ো। তো এমন স্টুডেন্টের ক্ষেত্রে আমি বলবো যে আমাদের বইতে যেই সমস্ত অধ্যায়ে এমসিকিউ এবং এসিকিউ আছে সেই সমস্ত অধ্যায় থেকে প্রায় সবগুলোই তোমরা যদি একটু ভালো করে খুঁটিয়ে যাও বা দেখে যাও, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের অঙ্কের যে শর্টের দুর্বলতা সেটা কিন্তু অনেকখানি কেটে যাবে। সুতরাং তোমাদের এখন করণীয় কি? তোমাদের এখন করণীয় এই পরীক্ষার আগ মুহূর্তে প্রচুরভাবে প্র্যাকটিস করা এবং অবশ্যই স্কুলে তোমাদের যে সমস্ত অঙ্কগুলো করিয়েছে সেই সমস্ত অঙ্কগুলোর দিকে একটু বেশি ফোকাস দেওয়া। এছাড়া যেই সাজেশানটা দিলাম সেই সাজেশানটা অ্যাজ এ গাইডেন্স হিসেবে তোমরা সাথে রাখতে পারো এবং অবশ্যই দেখতে পারো এর মধ্যে থেকে তোমাদের কিন্তু কমন আসার সম্ভাবনা অত্যন্ত। সেই জন্য এই সাজেশানটাকে শুরু থেকে শেষ পর্যন্ত শুনবে। ইনফরমেটিভ মনে হলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবে এবং আরও কিছু বিস্তারিত যদি জানার থাকে এই বিষয়ে তবে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং ভিডিওতে ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করবে। ভালোভাবে পরীক্ষা দাও তোমরা সবাই, ভালো থাকো তোমরা সবাই। আগামীতে তোমাদের আরও ভালো পরীক্ষা হোক। এই আজকে তোমাদের সাজেশনের পর্ব এখানেই আমি শেষ করছি।